আপনি যদি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি একটা ব্যর্থ ইউটিউবার। এই কথাটা আমি কেন বলছি, সারা জীবন তপস্যা করলে আপনি ইউটিউব প্ল্যাটফর্মের বুকে একটা ভিডিও ভাইরাল করে দেখাতে পারবে না। সারা জীবন আপনার যদি তপস্যা করে থাকেন, আপনি যে স্বপ্ন নিয়ে এসেছেন যে আমি অনেক টাকা ইউটিউব থেকে কামাবো, সেই স্বপ্ন আপনার কিন্তু ব্যর্থ হয়ে যাবে ধীরে ধীরে। ধীরে ধীরে কি আপনার ব্যর্থ হয়ে যাবে, আপনি চেষ্টা করলেও বা সে চেষ্টাতে আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। অনেকেই আছে অনেক ব্যক্তি কিন্তু অনেক গাজন গান গাইতে থাকে, কি গাইতে থাকে, এবং কি অনেকেই আছে যে ওর অনেক ক্যামেরা আছে, ওর ডেস্কটপ আছে, ওর ল্যাপটপ আছে, ওর অনেক পয়সা আছে, ওর হ্যান আছে ত্যান আছে, ঠিক আছে, এইগুলো নিয়ে কিন্তু বেশি ভাও কাটে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আফসোসের কান্না না কেঁদে, ঠিক আছে, কার কি আছে তাদের পিছনে না দৌড়ে, তাদের কথা না শুনে আপনার কাছে কি আছে তাই নিয়ে আপনি স্টার্ট করুন। আশা করছি ইউটিউব একদিন আপনার সফলতার মুখ দেখাবেই। তো ফ্রেন্ডস, এই কথাটা হলো কি যে আপনার ওয়াইটি স্টুডিও কি সেই সেটিংস, যে সারা জীবন তপস্যা করলে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। এই সেটিংসগুলো যদি না জেনে থাকেন, আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে। আপনাদেরকে মিলিয়ন ভিউজ আনতে গেলে, আপনাকে একটা ইউটিউবার তৈরি হতে গেলে এই ওয়াইটি স্টুডিওর ব্যবহার শিখতে হবে। তারপর কিন্তু আপনি একটা ওয়াইটি স্টুডিওর বেনিফিট তুলতে পারবেন, এই কি আর, ঠিক আছে। তারপর কিন্তু আপনার নতুন চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে গ্রো হবে বা আপনার ভিডিও ভাইরাল হতে থাকবে। তো আর বেশি দেরি করবো না, তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট হোক। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য কিন্তু আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। বন্ধু বা বান্ধবীর কাছে বেশি বেশি শেয়ার করতে থাকবেন। তো ফ্রেন্ডস, আপনার ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিওর কী সেই মূল্যবান সেটিংটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা আজ ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। যে কোনো একটা ভিডিওর গায়ে আপনার ক্লিক করে নেবেন। আমি যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক করে নিয়েছি, ভিডিওটার গায়ে ক্লিক করে নিয়ে নেওয়ার পর, ঠিক আছে, এখান থেকে সরাসরিভাবে আপনার ভিডিওটা এরকমই চলে আসবে, ঠিক আছে। আসার পরে এই কলম সেকশনে আপনার ক্লিক করে দেবেন। কলম সেকশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার সেটিংসগুলো ভালোভাবে ধৈর্যভাবে আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। এখানে সর্বপ্রথম হচ্ছে ভিজিবিলিটি পাবলিক, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, প্রাইভেট, আনইনস্টল, পাবলিক। তো এই যে তিনটে এটা গুরুত্বপূর্ণ অংশ, এই তিনটের মধ্যে আপনি যখন ভিডিওটা আপলোড করেন, কোন জায়গায় রেখে আপলোড করেন, পাবলিক না আনইনস্টল না প্রাইভেট, ঠিক আছে। তো আমার অবশ্যই জানাবেন এটা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আপনার যখন ভিডিওটা আপলোড করবেন, হয় প্রাইভেটে রাখবেন, নাহলে আনইনস্টলে রেখে আপনার ভিডিওটা আপলোড করবেন। যখনই ভিডিওটা আপলোড করবেন, আপনার কোনো জায়গায় মিস্টেক হয়ে গেল, কোনো ডিস্টার্ব হয়ে গেল, সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু আনইনস্টল থাকান্তকালে কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। আপনার পাবলিক হয়ে গেলে কিন্তু অডিয়েন্স দেখে নেবে। এবার যখন আপনি ফের ঠিক করবেন, ইউটিউব অ্যালগোরিথমের কাছে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তখনই কিন্তু ইউটিউব অ্যালগোরিথম আপনার ভিডিওটা যতটা রেকমেন্ডেড করছিল, যতটা সাথ দিচ্ছিল, দর্শকের কাছে ইমপ্রেশন দিচ্ছিল, তখন আর কিন্তু দেবে না, ছেড়ে চলে যাবে। তখন কিন্তু আপনার ভিডিওটা যেখানকার সেখানে থাপাস করে পড়ে যাবে, বসে যাবে, পুরো ডাউন হয়ে যাবে, আর আপনি সে ভিডিওয় র্যাঙ্ক করাতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম স্টেপ। ফ্রেন্ডস, আপনারা ভালোভাবে ধ্যান রাখবেন। তারপর দেখুন, ঠিক আছে, এখানে দেখুন অডিয়েন্স বলে একটা সেকশন আছে। অডিয়েন্সের ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, সর্বপ্রথম কিন্তু এখানে দুটো অপশান ইউটিউব দিয়েছে, একটা এস চিহ্ন, একটা, ঠিক আছে, এখানে হচ্ছে নো চিহ্ন। তো এস চিহ্নর কি সেটিংস বা নো চিহ্নর কি সেটিংস, এই দুটো অপশানের মূল্য কি? এই দুটো অপশানের মূল্য হলো ফ্রেন্ডস, আপনি কাদের নিয়ে ভিডিও তৈরি করছেন, ঠিক আছে, বাচ্চাদের না বড়দের, ঠিক আছে। বাচ্চাদের জন্য হলে এস করবেন, বড়দের জন্য হলে নো করবেন, ঠিক আছে। এখানে দ্বিতীয় সেটিংস। তারপর দেখুন অ্যাড প্লেলিস্ট। এই অ্যাড প্লেলিস্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। দেখুন, ঠিক আছে, ঠিক আছে, অ্যাড টু প্লেলিস্ট। এই অ্যাড টু প্লেলিস্ট এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ, অ্যাড টু প্লেলিস্টটা। এইবার ফ্রেন্ডস, আপনাদের ভিডিও প্লেলিস্ট করে থাকলে চিরজীবন কিন্তু ভিউজ আসবে। প্লেলিস্টের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলে এসে কিন্তু ভিজিট করতে পারবে। এখানে চাইলে আপনার প্লেলিস্ট সেট করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা এখানে ক্লিক করে আপনাদেরকে ট্যাগ সেকশনে আপনারা কী ট্যাগ রেখেছেন, এগুলো আপনারা ভালোভাবে আপনারা দেখতে থাকবেন, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন অবশ্যই, না দিলে কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে যাবে না, বা ইউটিউব অ্যালগোরিথম বুঝতে পারবে না যে আপনি কি কন্টেন্টের ভিডিও আপনি আপলোড করেছেন বা কি আপনার ভিডিও সেট রেখেছেন,
ঠিক আছে, কি কিওয়ার্ড, এইসব কিওয়ার্ডগুলো দিলে ইউটিউব অ্যালগোরিদম ঠিক বুঝতে পারবে যে এই কন্টেন্টের ভিডিও, ঠিক আছে, মানে এই দর্শকের কাছে আমার ভিডিওটা চালানো উচিত বা তুলে ধরা উচিত, ঠিক আছে, তখন কিন্তু তুলে ধরতে থাকবে। আচ্ছা যাই হোক, তারপর ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখানে এই অলওয়েজটা আপনার অন রাখবেন, এটাও আপনার টিক করে দেবেন। এখানে কমেন্ট, ঠিক আছে, কমেন্ট সেকশনে আপনার ক্লিক করবেন, কমেন্ট সেকশনে ক্লিক করার পর আপনাদের অফ আছে, ঠিক আছে, বা এখানে অন আছে, এবার আপনার কোনটা রাখতে চান। তো ফ্রেন্ডস দেখুন কমেন্ট কিন্তু অনেক গালাগালি আসে, আপনি যত ভালো কন্টেন্ট করবে তবু কিন্তু ইউটিউবের বুকিতে কিন্তু গালাগালি হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, খালি ইউটিউবের বুকি বলে নয়, ঠিক আছে। তো এবার আপনার চাইলে যদি গালাগালি কমেন্ট না যদি শুনতে চান তো এখানে আপনার অফ, মানে ঠিক আছে, এখানে অফ আছে, অফ রাখবেন, আর নাহলে আপনার চাইলে, ঠিক আছে, এখানে অন রেখে দিতে পারবেন। তো ফ্রেন্ডস এখানে তো হয়ে গেল। এইবার হচ্ছে ফ্রেন্ডস আপনাদেরকে দেখুন এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখানে মানে এখানে একটা অপশান আছে, ঠিক আছে, সায়েন্সেরি টেকনোলজি। এই সায়েন্সেরি টেকনোলজি এই যে অপশানটার উপর আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কোন ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি আপনার সিলেক্ট রাখতে হবে। তারপর ইউটিউব কিন্তু বুঝবে বা ইউটিউব অ্যালগোরিদম বুঝবে, তার আগে কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে যাবে না বা ভাইরালে যাবে না। তো এখানে আমার সিলেক্ট আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা আমার সিলেক্ট আছে, চাইলে আপনারা সিলেক্ট করে নেবেন। আচ্ছা ফ্রেন্ডস, এইবার ফ্রেন্ডস আপনারা চাইলে এখান থেকে, ঠিক আছে, মানে এখানে আপনাদেরকে প্লাস আইকন আছে, প্লাস আইকন আপনারা ক্লিক করবেন, ক্লিক করবার তো সরি আমার অন্য জায়গায় ক্লিক পড়ে গিয়েছে। তারপর ফ্রেন্ডস এখান থেকে চাইলে আপনারা এই যে অলওয়েজটা আছে এই অলওয়েজটা আপনারা অন করে দেবেন, অন করে দিলে কিন্তু আপনাদের সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আপনারা ভালোভাবে দেখবেন। তারপর ফ্রেন্ডস আপনারা চাইলে এখান থেকে আপনাদের আর কোনো কাজ নেই। এবারে মেন কাজ হলো কি যে আপনাদেরকে ট্যাগ লাগাতে হবে, ঠিক আছে, এইগুলো আপনারা ভালোভাবে লাগিয়ে দেবেন। এবার এইগুলো লাগিয়ে দিয়ে দেওয়ার পরে আপনি যেই ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপলোড করার পরে আমি একটা ছোট্ট করে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো। যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর পারফরমেন্সে চলে যাবেন, যাওয়ার পরে, ঠিক আছে, সরাসরি আপনার ভিডিও কোন জায়গাতে ইউটিউব চালাচ্ছে সেটা আপনারা চেক করতে পারবেন। এখান দেখুন, ঠিক আছে, এখান দেখুন আমার সাজেস্ট ভিডিও থেকে চালাচ্ছে, ঠিক আছে, তারপর যেমন আদার ইউটিউব ফিচার থেকে, ব্রাউজার ফিচার থেকে, ঠিক আছে, তারপর যেমন সাজেস্ট ভিডিও থেকে, ঠিক আছে, রিয়েল টাইমে আমার কিন্তু ভিউজ 231টা করে আসতেই আছে, মানে লাইফ টাইম চলছে এটা। আচ্ছা যাই হোক, তারপর ফ্রেন্ডস আপনারা চাইলে এখান থেকে রিচে ক্লিক করবেন, রিচে ক্লিক করার পর, ঠিক আছে, এখানে আপনাদেরকে ইমপ্রেশন চেক করবেন। তো আমার 91,000 লোকের কাছে অলরেডি ইমপ্রেশন দিয়েছে। এইবার ফ্রেন্ডস এখান থেকে কোন মানে কোথায় তো আমার চলছে ইউটিউব সার্চ থেকে, ঠিক আছে, সাজেস্ট ভিডিও থেকে, আদার ইউটিউব ফিচার থেকে, ব্রাউজার ফিচার থেকে, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন, এই হচ্ছে মানে ইউটিউব সার্চ টান, এটা হচ্ছে একটা মূল্যবান অংশ। এখানে আপনারা ক্লিক করবেন, এখানে আপনারা যখনই ক্লিক করতে দেবেন, ক্লিক করতে পারবেন এইসব কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বা ট্যাগে আপনাদেরকে ব্যবহার করতে হবে, যেমন আমার ট্যাগে দেখলেন, ঠিক আছে, এগুলো ব্যবহার করলে লাইফ টাইম ভিউজ আসবে। এবার ফ্রেন্ডস আপনাদেরকে কি করতে হবে, মানে দেখুন কন্টেন্ট সাবজেক্টেড, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এইসব ব্যক্তির পিছনে কিন্তু আমার ওই ভিডিওটা কিন্তু সার্চ করেছে, সেই কারণে কিন্তু আমার অত ভিউজ পেয়েছি, ঠিক আছে, মানে আমার থাম্বনেলের জোরে কিন্তু ভিউজ এসেছে। এবং কি ফ্রেন্ডস এই মানে এর থেকে যত মশলা আছে আপনাকে সংগ্রহ করতে হবে। কীভাবে সংগ্রহ করবেন, ঠিক আছে, এই ভিডিওটার গায়ে ক্লিক করবেন, ক্লিক করার পর এর মধ্যে যা কিছু আছে আপনাকে নিয়ে কিন্তু আপনার ব্যবহার করতে হবে। মানে এক কথা হলো কি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়, সেইভাবে কিন্তু আপনারা করবেন, ঠিক আছে। তো আপনারা ভালোভাবে এগুলো কিন্তু পরীক্ষণ করবেন, করে আপনারা ভিডিও করে একবার আপনারা আপলোড করবেন। আশা করছি আপনার ভিডিও ভাইরাল হবে। আর এবং কি আপনার ভিডিও কখন ভাইরাল হবে, আপনার ভিডিওটা এই সময় ভাইরাল হবে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার ভিডিওটা এই সময় ভাইরাল হবে যে আপনার কন্টেন্ট যতদিন না ভালো হবে ততদিন ভরে আপনার ভিডিও ভাইরাল হবে না। এবং কি আপনার টাইটেল বা এবং থাম্বনেল যতদিন না ভাইরাল হবে ততদিন ভোর, মানে যতদিন না ভালোভাবে তৈরি করবেন ততদিন ভোর আপনি কিন্তু একটা সফলতা ইউটিউবার হতে পারবেন না, একটা ব্যর্থ ইউটিউবার থাকবেন, ততদিন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। দুর্ভাগ্যবশত আপনি যদি এইচডি হাই কোয়ালিটি থাম্বনেল যদি তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার একটা ভাইরাল ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আপনারা সৌন্দর্য থাম্বনেল তৈরি করে নিতে পারবেন, নাহলে আই বাটনে দিয়ে দেবো, আই বাটনের থেকে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাকে সর্বপ্রথম টাইটেল, থাম্বনেল আর বা আপনার কন্টেন্ট খুব দারুণ করতে হবে। আপনি যত বড় বড় ইউটিউবারের ভিডিও দেখবেন, আপনি যত কিছু করবেন, আপনার মেন হচ্ছে কন্টেন্টের উপরে। যত বড় বড় ইউটিউবারের ভিডিও আপনি দেখছেন তবু কিন্তু তাদের ভিডিও দেখে আপনি সেই ট্রিকগুলো কিন্তু লঙ্ঘন করছেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। কেন হচ্ছে না? এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, ঠিক আছে। কোন রহস্য লুকিয়ে আছে সেই সব রহস্য কোনো বড় বড় ইউটিউবার বলবে না। এবং কি আপনি তো বড় বড় ইউটিউবারের ভিডিও দেখে নিচ্ছেন, তাদের ভিডিও তো ভাইরাল করে ফেলছেন, আপনার ভিডিওটা কে দেখছে? কেউ দেখছে না।
তো এটাই হলো সবথেকে বড় কথা। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম হলো কি যে আপনার কন্টেন্ট, থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো আপনার সিদ্ধান্তভাবে করুন। আশা করছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি বা জবান দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এম এস রাজু টিপস চ্যানেল জবান দিচ্ছে, ঠিক আছে, যে আপনার ভিডিও ভাইরাল হবে। যতদিন না আপনার কন্টেন্ট ভালো হবে, যতদিন না আপনার ট্যাগ, থাম্বনেল, টাইটেল ভালো হবে, ততদিন পর আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে পৌঁছাবে না। আপনি যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেন না কেন, ও ব্যর্থ হবেন আপনি। যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করছেন, যে সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। বন্ধু বা বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করবেন।